আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যারা সমালোচনা করেন এই ভিডিওটা আপনাদের জন্য। দেখেন আমাদের প্রধানমন্ত্রী সংসদে কি সুন্দর বক্তব্য রাখছেন। এই বক্তব্যটা সবাই শুনে যাবেন, পারলে ভিডিওটা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে প্লিজ। মাননীয় বিরোধী দলীয় নেতার এক সন্তান ব্রিটেনে থাকেন। যেভাবেই হোক রাজনৈতিক কারণে বহু বছর আমাকেও ব্রিটেনে থাকতে হয়েছিল। আমি দেখেছি সেই দেশের স্কুলগুলি কেমন। যখন স্কুলগুলো দেখতাম, সেই দেশের স্কুলের বাচ্চাদেরকে দেখতাম, এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে রাজনীতির সাথে জড়িত আছি বলেই খুব স্বাভাবিকভাবেই মনে হতো, আহা, আমার দেশের স্কুলগুলো কেন এমন হতে পারে না। মাননীয় স্পিকার, দেখেছি সেখানে কিভাবে প্রাইমারি স্কুলের কথা যদি বলি, আমি যেখানে থাকতাম তার আশেপাশে প্রাইমারি স্কুল ছিল, সেজন্যই সেটি বেশি চোখে পড়তো। সকালে এবং বিকালে যদি কোথাও বের হতাম, দেখতাম যে বাচ্চারা যাচ্ছে, দেখতাম বাচ্চারা কি সুন্দর কাপড় চোপড় পরে যাচ্ছে, পায়ে জুতো, মোজা, সুন্দর শার্ট প্যান্ট, যার যেটি স্কুল ড্রেস সেটি পরে যাচ্ছে। মাননীয় স্পিকার, মনের মধ্যে একটি কষ্ট হতো যে আমার দেশের প্রাইমারি স্কুলের বাচ্চারা কবে এরকম সুন্দরভাবে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো শুনছেন। জানি না ওনার মনের আশা কতটুকু পূর্ণ হবে। এটা পূর্ণ হবে একদিন, যেদিন এই দেশ থেকে দুর্নীতি বিদায় হবে, সাদাবাজি, টেন্ডারবাজি এগুলো বিদায় হবে। অবশ্যই আমাদের দেশে ওই যে বিদেশির মতো এই স্কুল, কলেজ, উন্নত শিক্ষা ব্যবস্থা আমরা পাবো। সর্বপ্রথম দুর্নীতিকে নাই বলতে হবে, দুর্নীতিকে গুড বাই বলতে হবে। এটা করতে পারলে অবশ্যই প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ হবে। এছাড়া আর কোনোদিন পূরণ হবে না। শিক্ষা ব্যবস্থা যেরকম আছে সেরকমই থেকে যাবে। কি বলেন? আমি কি কোনো খারাপ মন্তব্য করলাম? অবশ্য মন্তব্য জানিয়ে যেতে পারেন আপনারাও কমেন্ট বক্সে।